হুট করে মা-বাবাকে না জানিয়েই বাবার বাড়ি চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আসলে অনেকদিন বাবার বাড়ি যাওয়া হয় না। অনেকদিন পর বাবার বাড়ি যাইতেছি। তো সকালে এই তো রান্না করেছিলাম বাসায় আরকি খিচুড়ি ভাত আর সাথে লাল, লাল করে মরিচ ভর্তা, ডিম ভাজি। তো এগুলোই খিচুড়ি মানে খাওয়া-দাওয়া করে বাবার বাড়ি চলে যাব। তো আমার মা-বাবাকে কিন্তু বলিনি যে আমরা আসতেছি। হঠাৎ করে আমার হাসব্যান্ড বাসায় আসছে। আসে বলতেছে, "চলো বাবার বাড়িতে ঘুরে আসি গে তোমার।" আমাদের বাড়ি থেকে আমার বাবার বাড়ি বেশি একটা দূরে না, ১১ কিলোমিটার দূরে। আর এই যে যাইতে রাস্তায় মাধবপুর, এটা মাধবপুর ইটভাটা বলে। এখানে এক জায়গায় ২ টা ইটভাটা দেখতে কিন্তু এই ভিউটা অনেক সুন্দর। এইজন্য এইখান থেকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আরকি। তারপরে এই তো আমরা চলে আসলাম বাজারে, জগদাল বাজার আরকি এটা। এখান থেকে মিষ্টি, কিছু ফলমূল নিয়ে নেব। যেহেতু মা-বাবা বেঁচে রয়েছে, মা-বাবার জন্য তো কিছু নিয়ে যেতে হবে। তো এখান থেকে কিছু ফলমূল নিয়ে এই তো আমরা চলে আসলাম। আসলে আমার মা-বাবাকে কিন্তু আমরা বলিনি যে আমরা আসতেছি। তো এই তো বাবার বাড়ি চলে আসছি। আইসে দেখি যে মা-বাবা তো কেউ নেই। আসলে আমার মা-বাবার বাড়িতে আমার মা-বাবাই থাকে, শুধু আর কেউ থাকে না। তো এসে দেখি তো কেউ নেই। পরে এই তো আমার আম্মু নুডলস রান্না করছে। সবকিছু আরকি নাস্তা দিছে। আরো অনেক কিছু দিতে চাইছিল। আসলে অনেক গরম ছিল। আমরা বলতেছি কিছুই দেয়া লাগবে না, তাও দিছে। এরপর আমার আম্মু ডিম ভুনা করছে, মাছ ভাজি করছে, করলা ভাজি করছে। এই প্রচুর রোদ আর গরমের মধ্যে মাংসও রান্না করতে চাইছিল। আমি আমার আম্মুকে মাংস রান্না করতে দিইনি। বলছি যে, "এত গরমে মাংস রান্না করা লাগবে না। মানে নরমাল কিছু রান্না করে নিয়ে এসো। এগুলো দিয়ে খাওয়া হবে। পরে বিকালবেলা তুমি মাংস রান্না করো।" পরে এই তো করলা ভাজি, মাছ ভাজি আর ডিম ভুনা দিয়ে আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি। আসলে মায়ের হাতের রান্নার স্বাদের তো কোনো তুলনা হয় না। আর মারা যা রান্না করে সেটাইও কিন্তু মজা হয়। এই তো এরপর খাওয়া-দাওয়া করে বিকালবেলা আমার মেয়ে দেখি ডাউল ভাজা কিনে নিয়ে আসছে ওর নানুর সাথে যাইয়ে। তো আমাকে দেছে, "আম্মু ১ প্যাকেট খাও।" তো আমি খাচ্ছি। আর এই ডাউল ভাজা খেতে কিন্তু অনেক মজা লাগে। বিকালবেলা আরকি আমি রাস্তার কোল দিয়ে আমাদের বাসার সাথেই কিন্তু রাস্তার এই যে আমার বাবার বাড়ি। আর এই যে রাস্তার কোলে দাঁড়িয়ে আমি এই ডাউল ভাজা খাচ্ছিলাম, ভিডিও করছিলাম। আর এই যে আমার বাবার বাড়ির সাথেই কিন্তু এই খেজুর গাছটা দেখেন কি পরিমাণ দেশি খেজুর ধরছে। আর ছোটবেলায় এই খেজুর কতই না কুড়িয়ে খাইছি। সকালবেলা উঠতাম এই খেজুর খাওয়ার জন্য, এত ভালো লাগতো। আর বিয়ের পরে এখন কিন্তু এগুলো আর খাওয়াই হয়নি। আর এই যে রাস্তার ৪ কোনা খোঁচা হচ্ছে, এই রাস্তা হচ্ছে বড় করা হচ্ছে। আর এই যে পুকুর দেখেন, পুকুরে একটু পানি নেই। যেহেতু এখন হচ্ছে মানে সে তেমন একটা বৃষ্টিও নাই বলে পাকা পানিও নেই। আর এই যে আমার হচ্ছে চারপাশে আমার চাচাদের বাড়ি। তো গ্রামের ভিউটা কিন্তু অনেক সুন্দর। একদম নিরিবিলি পরিবেশ, কোনো নাই। আর এই যে হচ্ছে রাস্তার পাশে আমার চাচারা হচ্ছে মানে শাক বুনছে, পুঁই শাক ডাঁটা। আর আমার কাকি হচ্ছে সেই পুঁই শাকগুলো কেটে এনেছে। এরপরে এই তো বিকালবেলা দেখি মা মাংস রান্না করতেছে। আর আমাকে কষানোর সময় আমাকে বলতেছে, "দেখো তো মানে সিজিছে নাকি না?" পরে তো আমি তো খেয়ে বলতেছি, "আম্মু সিজে গেছে।" আর ছোটবেলায় না, বড় থেকে এখনো পর্যন্ত আমি যতবার মার বাড়ি যাই, মা যায় মুরগির মাংস রান্না করুক, গরুর মাংস রান্না করুক, আমাকে বলে যে, "খেয়ে দেখো তো সিজছে কিনা?" আসলে এই কথাটা শুধু মারাই বলে। এরপরে এই তো রাতের বেলা আমার আপু আসছে, দুলাভাই আসছে। তো মা গরুর মাংস রান্না করেছিল, ডিম ভুনা করেছিল। আর এই যে চিতই পিঠা, গরম, গরম চিতই পিঠা। সাথে আমার দুলাভাই দই নিয়ে আসছিল। তো আমরা এই তো সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম। আমি তো ১ম এ একটা হাঁড়ি খেয়ে নিচ্ছিলাম। আর দুলাভাইকে বলতেছি, "আপনারা পাশে এসে মাংস খাচ্ছেন আর আমি হাড়টা খাচ্ছি।" আমার দুলাভাইয়ের সাথে আর কি ইয়ার্কি করতেছিলাম। তারপরে এই তো আমি ওই মাংস দিয়ে আর হচ্ছে মানে চিতই পিঠা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর মাংস, চিতই পিঠা কিন্তু অনেক মজা। এরপরে এই যে আমার আপু দই কেটে নিচ্ছিল। এটা হচ্ছে আমাদের আমুরিয়া বাজারের দই, অনেক মজা খেতে। তো সবাই মিলে তো খাওয়া-দাওয়া করতেছি। আর আমার দুলাভাই খাওয়া শেষ হয়ে গেছে। আর আমি একটু ঝোল দিয়ে বলতেছি, "আরেকটু নেন দুলাভাই, আরেকটু নেন।" তারপরে ওই যে দুলাভাইকে একটু ঝোল দিয়ে দিছি। পরে ১ পিস মাংস দিয়ে দিলাম। আসলে দুলাভাইয়ের সাথেই কিন্তু ইয়ার্কি করা যায়। পরে এই তো আমরা সবাই মিলে দইও খেয়ে নিলাম। আর রান্নাটাও কিন্তু অনেক মজার হয়েছিল। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী আরেকটা ব্লগ ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।